সিলেটের ওসমানী বিমানবন্দরে নেমেছে এক নিথর দেহ। দুপুরের আকাশে বিমানের শব্দ মিলিয়ে যেতেই ভেঙে পড়ে স্বজনদের বুক ফাটা কান্না। অপেক্ষা ছিল হাসিমুখী প্রিয়জনকে বরণ করার, কিন্তু আজ সেই অপেক্ষা কেবল শোকার ও অশ্রুতে ভরা। 9 দিন পর কফিন বন্দী হয়ে দেশে ফিরলেন প্রবাসী সালেহ আহমদ। প্রবাসী 3 অক্ষরের এক দায়িত্বের নাম। পরিবারের স্বপ্ন পূরণের হাতিয়ার, স্বজনদের ভরসা আর দেশের এক নীরব রেমিটেন্স যোদ্ধা। দিনরাত পরিশ্রম করে রেমিটেন্স পাঠিয়ে তিনি বাঁচিয়ে রেখেছিলেন পরিবারের আশা ও ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু নির্মম বাস্তবতা যে মানুষটি সবার চাহিদা পূরণ করতেন, তিনিই 9 মার্চ দুপুরে ফিরলেন নিথর মরদেহ হয়ে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। গেল 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে মিসাইলের আঘাতে গুরুতর আহত হন মৌলভীবাজারের জুড়ি উপজেলার বাসিন্দা সালেহ আহমদ। সেদিন আজমান শহরের কাছে পানি সরবরাহের কাজে গিয়েছিলেন তিনি। হঠাৎ মরণাস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয় তার শরীর। রাতভর কোনো যোগাযোগ না পেয়ে উৎকণ্ঠায় ছিলেন পরিবারের সদস্যরা। পরে আমিরাত কর্তৃপক্ষ জানায় আর বেঁচে নেই এই রেমিটেন্স যোদ্ধা। সালেহ আহমদের মৃত্যুর খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গ্রামের বাড়িতে। মেঝো ছেলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত, যার চিকিৎসায় প্রতি মাসে লাগে প্রায় 18,000 টাকা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী ও 4 সন্তান হয়ে পড়েছে দিশেহারা। তিনি খুব সহজ সরল ও সাদা মনের মানুষ আসলা, খুব ভালো একজন মানুষ আসলা। তাই 27 বছর ধরিয়া এই দুবাইতে কর্মরত আসলা। বাংলাদেশের একজন, আমি মনে করি একজন শ্রেষ্ঠ রেমিটেন্স যোদ্ধা ছিল। তাই আমি মনে করি আর যদি আমার মন্ত্রী মহোদয়ের মাধ্যমে তাদের শহীদ ঘোষণা করেন, ঢাকা থেকে আমরা রাষ্ট্র সর্বোচ্চ সম্মান যে যত ধরনের সুবিধা আমরা প্রয়োজন, আমরা সব সুবিধা পেয়েছি। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং জনাব তারেক রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাত্র 3 মাস আগে দেশে এসে স্বপ্নের নতুন বাড়ির কাজ শুরু করেছিলেন সালেহ আহমদ। অর্থের সংকটে কাজ শেষ না করেই ফিরে যান কর্মস্থলে। সেই বাড়ির কাজ আর শেষ হলো না। যুদ্ধের মরণঘাতে থেমে গেল এক প্রবাসীর সংগ্রামের গল্প। স্বজনদের শেষ আকুতি আর যেন কোনো কফিনে না ফেরে। যুদ্ধ থামুক, বাঁচুক নিরীহ মানুষের জীবন, এটাই সবার প্রত্যাশা। সিলেট থেকে কবির আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।